হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক 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 স্বাগতম, তার সাথে অনেক 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 ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করলাম এই ফুল গাছ, মানে সকালে ঘুম থেকে উঠে গেটটা খুলেই দেখছি আজকে গাছে একদম টগর ফুল গাছে ভর্তি ভর্তি ফুল ফুটেছে। আসলে হয়েছে কি, গতকাল বিকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল আর জল পেয়েছে, মানে পুরো গাছ একদম সাদা হয়ে রয়েছে। তো যাই হোক, সবার আগে অবশ্যই আপনাদের সাথে একটু কথা বলে নিই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আর আমার পরিবারের সকলে কিন্তু বেশ ভালো আছি। তো সকালে উঠে আগে আমি আজকে ফুলটা তুলে নিলাম। কি হয়, কাজ করতে শুরু করে দিলে তারপরে অনেকেই চলে আসে ফুল নিতে, তখন আর নিজেই ফুল পাই না। তাই আগে ঘুম থেকে উঠেই সবার প্রথমে ফ্রেশ হয়েই আগে ফুলটা তুলে নিলাম। এরপর সকাল যখন হয়েছে তো ঘরের কাজকর্ম তো রয়েছেই, সারাটা দিন ঘরের কাজকর্ম সেটা থাকবেই। তো চলে এলাম ঘরটাকে ঝাড়া পোছা করতে। সকালে অনেকটা সকালেই হাজবেন্ড প্রতিদিনের মতন আজও কাজে বেরিয়ে গেছে, আর ঘরটা ফাঁকা পেয়েছি। তো ঘরদোর গুছিয়ে নিয়েছি, বিছানা তো রেডি করেই নিয়েছি, দেখছেন তো বন্ধুরা। বিছানা রেডি করে নিয়েছি। আসলে বেশ কিছুদিন ধরে সকালে বেরিয়ে যাচ্ছে কাজে, না হলে একটু দেরিতেই বেরোয়, তো আমি বিছানাটা পরেই গোছাই। কিন্তু কিছুদিন ধরে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আমি সকাল সকাল সব কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে চলে এসেছি একটু গরম জল করতে। শরীরটা একটু খারাপ লাগছে, তো ভাবলাম সকালে একটু গরম জল খেলে শরীরটা ভালো লাগবে। তার জন্য একটু গরম জল বসিয়ে নিয়েছি। বেশি গরম করছি না, হালকা উষ্ণ একটু গরম জল সেটাই করছি। আসলে গরম জল আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ভালো, আর যদি সেটা খালি পেটে হয় আমার তো মনে হয় সেটা আরও অনেক ভালো। তো এখানে গরম জলটা নিয়ে একটুখানি বসবো। সাধারণত আমি পুজো না দিয়ে একদমই কিছুই খাই না। পুজো দেওয়া হয়, তারপরেও এক ফোঁটা জল হলেও সেটা খাই, মানে পুজোর আগে এক ফোঁটা জলও খাওয়া হয় না। তো একটু বসলাম, নিজের জন্য একটু সকালে একটু সময়টা দেওয়া খুবই প্রয়োজন। আর তার জন্য একটু বসলাম শান্তভাবে, জলটা খেয়ে নিয়ে তারপরে না হয় কাজ তো রয়েছে, সেই কাজগুলো তো করতেই হবে আর আমাকেই করতে হবে। তো একটুখানি জলটা খেতে খেতে ঠান্ডাভাবে মানে বসে রয়েছি। ফ্যানটাও অবশ্যই চালিয়েছি, দেখছেন তো। এখন ঘড়িতে কিন্তু বেশি বাজে না, 7টাও বাজেনি, আর কত রোদ, চারপাশে রোদে ভরে গেছে। তো এদিকে বাসি কাজ সমস্ত সারা হয়ে গিয়েছে গরম জলটা খেয়ে। তারপর ঘরদোর মোছা সবই করে স্নান সেরে নিয়েছি। আর স্নান সেরে ফুলটা তো আগেই তোলা ছিল, তো তার জন্য আর ফুল তুলতে হলো না। এবার চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারি, কিন্তু পুজোটা যতক্ষণ না দেওয়া হয় কোনো কাজে হাত দেওয়া যায় না। কেননা যেমন আজকেই ধরুন, আমার মাছ চলে এসেছে অনেকক্ষণ, মানে তখন আমার পুজোও দেওয়া হয়নি। আমার হাজবেন্ড কাজে বেরিয়েছে, তো মাছ পাঠিয়ে দিয়েছিল। এবার আমি তো মাছটা ধরতে পারলাম না, তো যে দাদাভাই এসেছে তাকেই বললাম একটু বেসিনে মাছটা রেখে দিতে। এবার বেসিনে তো রাখতে বলেছি, আর আমাদের এখানে তো প্রচুর বিড়ালের উৎপাত, তো একটা টেনশানও ছিল সাথে, যদি আবার মাছটা আবার টেনে নিয়ে যদি চলে যায় তাহলে আজকে আর রান্না করতে পারবো না। সেই জন্য সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিতে। পুজোটা দেওয়া হয়ে গেলে এক এক করে বাকি সব কাজগুলো করা হয়ে যায়। তো এখানে ঠাকুরকে প্রসাদ জল সব দিয়ে দিয়েছি, আর লোকনাথ বাবার জন্য কিন্তু দিয়েছি মিশ্রি, আর সব ঠাকুরকে দিয়েছি বাতাসা। আমাকে অনেকেই বলেছে যে লোকনাথ বাবাকে মিশ্রি দিতে, কেননা মিশ্রি নাকি লোকনাথ বাবা খুব পছন্দের একটা খাবার। তার জন্য মিশ্রি এনে রাখা থাকে। লোকনাথ বাবাকে প্রতিদিন আমি সকালে
মিশ্রিটাই দিই, আর বাকি ঠাকুরকে বাতাসা দিই। আর যখন কোনো স্পেশাল কিছু থাকে তখন ফল মিষ্টি এসব দেওয়া তো হয়। তো ঘরের আজকে বাড়িতে যা ফুল ছিল আজকে সেই ফুল দিয়ে পুজো দিয়েছি। ভেবেছিলাম গতকাল সন্ধেবেলায় বেরোবো, একটু ফুল টুল আনবো, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে বেরোনো হয়নি। তাই ওই টগর ফুল, সন্ধ্যাতারা, নয়নতারা ফুল এইসব দিয়েই আজকের পুজোটা সেরে নিলাম। তো পুজো টুজো সেরে চলে এসেছি। অনেকক্ষণ বসেও ছিলাম, একটু ফোনের কাজ ছিল সেগুলো সারলাম, একটু জল বিস্কুট খেলাম, খেয়ে দিয়ে এখন এসেছি রান্নাঘরে। তো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এই তড়কার ডাল আছে, রাজমা আছে, এটা তড়কার ডালের মতন এইটা বানাবো। তো হাজবেন্ড বলেছিল যে মঙ্গলবার দিন এই তরকারিটা বানাতে, রাতে রুটি দিয়ে খাবে। তার জন্য আমি আগের দিন ভিজিয়ে রেখে দিই, তাহলে অনেকক্ষণ ভেজানো থাকে, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাই আজকের হচ্ছে দুপুরের নয়, এটা লাঞ্চে, এর রাতের ডিনারে রুটি দিয়ে খাওয়া হবে। তো আজকে বললাম যে সকালে কিন্তু হাজবেন্ড মাছ পাঠিয়ে দিয়েছে। তো পুজো টুজো দিয়ে মাছ কিন্তু ধুয়ে বেছে রেডি করে রেখে দিয়েছিলাম, এবার ঝটপট করে রান্নাটা সেরে নেব। তো আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে এই বাটা মাছ এনেছে, বাটা মাছ করব, আলু দিয়ে একটু বড়ি দিয়ে ঝোলটা করব। আর একটু ভাবছি কাঁঠালের দানা, বেশ কিছুটা কাঁঠালের দানা রয়েছে। তো সবাইকেই দেখছি মানে সোশ্যাল মিডিয়াতে সবাই এই টাইমে কাঁঠালের দানার ভর্তা করছে। তো আমারও মন চাইলো যে আমিও এবার আজকে একটু কাঁঠালের দানার ভর্তা করি। তো আমার দিদিও কিছুদিন আগে দেখলাম আমার দিদিও করেছে, তো দিদিকেই রেসিপিটা জিজ্ঞেস করলাম, এর আগে আমি কখনো করিনি এই কাঁঠালের দানার ভর্তার রেসিপিটা। তো ওকেই জিজ্ঞেস করলাম দিদিভাইকে আমার যে কীভাবে করব, তো বলে দিল। তো সেইভাবেই আজকে ভাবছি কাঁঠালের দানার রেসিপিটা করব। তো এদিকে মাছটা আগে করে নিচ্ছি, বড়িগুলো ভেজে নিচ্ছি, আর মাছটা আগেই করব। মাছটা করে তারপরে এই তরকাটা করে নেব, করে লাস্টে কাঁঠালের দানাটা সেদ্ধ করা, বা আজকে প্রথমবার করব তো তাই ওটা একটু টাইম নিয়ে করতে হবে। তাই ভাবছি আগে বাকি রান্নাগুলো সব ঝটপট করে করে নিই। তো বন্ধুরা, এটা তো হচ্ছে কিন্তু মঙ্গলবারের ভিডিও, যেটা আপনারা বুধবার দিন দুপুরবেলায় দেখতে পারবেন। একটুখানি জানাবেন বন্ধুরা যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যারা এখনও মানে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের জন্য রইল আমার অনেক 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 ভালোবাসা। আপনারা সত্যি আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাচ্ছি। আর অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন ভিডিও কেমন হচ্ছে, কি কোথায় ভুল কোথায় ত্রুটি রয়েছে, সেগুলো জানলে কিন্তু আমি আমার মানে ভিডিওর আরও সুন্দরভাবে করার উৎসাহ পাবো। তাই অবশ্যই আপনাদের ভালোবাসাটা মানে আমার খুবই কাম্য, মানে আপনাদের ভালোবাসা ছাড়া আমি এখানে কিছুই না। তো অবশ্যই বলবো আমি এখানে নতুন এসেছি, একজন নতুন ইউজার। তো আপনারা যদি আমাকে ভালোবেসে কাছে টেনে নেন, ভালোবেসে পাশে টেনে নেন, তাহলে কিন্তু আমার বলতে গেলে এই প্ল্যাটফর্মে আসাটা সার্থক হয়ে যাবে। কেননা কোথাও সেটা সংসার বলুন, এই জগতে বলুন, বা এই সোশ্যাল মিডিয়াতে কেউ একা বাঁচতে পারে না, কেউ একা থাকতে পারে না, কেউ একা এগোতে পারে না। এগোনোর জন্য অবশ্যই আমাদের সকলকে প্রয়োজন হয়। তাই বলবো যে আমিও কখনোই একা এই ইউটিউব প্ল্যাটফর্মে এগোতে পারবো না আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা ছাড়া। তো আপনারাও একটু আমাকে ভালোবেসে কাছে টেনে নেবেন, তাহলে কিন্তু আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে অনেকটাই উৎসাহিত হব। তো যাই হোক বন্ধুরা,
এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বাসন কিন্তু মেজে ফেললাম। বাসন মেজে ওদিকে পুকুর দিয়ে দিয়েছি, এবার গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমাদের এই রান্নাবান্নার পর মানে কিচেন যখন আমরা মানে বাড়ি বানাই তখন কিন্তু আমরা হাউসওয়াইফরা আগে কিচেনটা দেখি, যে কিচেনটা কোথায় হচ্ছে, কোথায় রান্না করব, কীরকম। সেই জন্য মানে কিচেনটাই আমাদের মন্দির, যেমন ঠাকুরঘর মন্দির সেরকম এই কিচেনটাও। তাই সবসময় চেষ্টা করি যে রান্নার পর মানে কিচেনটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন রাখতে, কেননা এখানেই তো আমরা বেশিরভাগ সময়টা কাটাই, রান্নাঘরে। সেই সকাল থেকে মানে রাত পর্যন্ত চলে। আমার তো আবার 3 দফায় রান্না করতে হয়, একবার সকালের ব্রেকফাস্ট, তারপর আবার দুপুর, আবার রাত। তার মানে বুঝতেই পারছেন কতটা টাইম আমাকে কিচেনে দিতে হয়। তার জন্য সবসময় চেষ্টা করি কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এবার চলে এসেছি বন্ধুরা প্রতিদিনের মতন আজও আমার রান্নাবান্না আপনাদের সাথে একটু শেয়ার করতে। এই যে আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল করেছি পাতলা করে। আমার হাজবেন্ড এই বাটা মাছ খেতে খুবই ভালোবাসে, তাই যখনই ও বাজারে দেখতে পায় বাটা মাছ, সব মাছ ছেড়ে আগেও বাটা মাছটাই তুলে নেয়। আর এই যে এদিকে দেখুন ওবেলার তরকারিও করে ফেলেছি তড়কা। মানে যখন আমি ভয়েসটা দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, মানে তখন খাওয়া তো হয়ে গেছে ডিনারে। তো খেয়ে দেখলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনেই দারুণ টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে খেতে। আর এই যে ভাতটা আজকে আসলে অনেকটা লেটে মানে খাওয়া দাওয়া করেছি, কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। আজকে ভাতটা সেরকম গরম ছিল না প্রত্যেক দিনের মতন। আর এইটা আমার কাঁঠালের ভর্তা। তো প্রথমে ভাবলাম মনে হয় হয়নি, কিন্তু খাওয়ার সময় দেখলাম না বেশ ভালো, শুধু একটু ঝাল কম হয়েছে, একটু নুনটা কম হয়েছে। এরপর যখন নেক্সট বার করব একটা আইডিয়া হয়ে গেছে কী করে কী করতে হবে। তো ভালো করে সব কিছু পরিমাণ মতো দিয়ে করার চেষ্টা করব। কাঁঠালের ভর্তাটা ভালো হয়েছে, একটু নুনটা কম হয়েছে সেটাই, যাই হোক সেরকমভাবে অতটা ভালো হয়নি। তো এদিকে মানে কি এই যখন রান্না বান্না হয় না কিচেনের মানে ফ্লোরটা একটু নোংরা হয়ে যায়, তাই আমি সব সময় চেষ্টা করি যে ফ্লোরটা আর একবার ক্লিন করে নিতে। নাহলে আমার ঘরে সেরকম নোংরা তো হয় না। তো সেইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা একটু দেখবেন স্কিপ না করে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে আগামীকাল চলে আসব। সকলকে টাটা।